আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কোয়েল পাখির ডিমের খোসা কেন পাতলা হয়, তারপরে এর সমাধান কি, কি ওষুধ খাওয়াবেন এবং কি পরিমাণে খাওয়াবেন। তো প্রথমে আপনাদেরকে দেখাই, এই যে আপনার কোয়েল পাখির ডিমের খোসা, এই যে দেখছেন কত নরম। এইভাবে নরম হওয়ার, পাতলা হওয়ার কারণ হচ্ছে প্রথমত আপনার যখন পাখিগুলা নতুন ডিমে আসে তখন অতিরিক্ত পরিমাণে আপনার খোসা পাতলা থাকে, মানে হালকা ধরলেই ডিমগুলা ভেঙে যায়। এরপর দ্বিতীয়ত হচ্ছে আপনার যখন কিমির ডোজ করাবেন, কিমির ডোজ করানোর পরে 4-5 দিন আপনার ডিমের খোসা অনেক পাতলা হয় বা ডিম ধরলেই ভেঙে যায়। আবার যখন ভ্যাকসিন দিবেন, ভ্যাকসিনের পরও ডিমের খোসা পাতলা হয়। তো আপনার এর সমাধান হচ্ছে আপনার এই ডিমের খোসা আপনার শক্ত এবং মজবুত করতে হলে আপনার লাগে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম। তো আপনার এই যে ক্যালপ্লেক্স দেখতেছেন, এই ক্যালপ্লেক্সের মধ্যে রয়েছে স্কোর কোম্পানির একটা ওষুধ। এই ক্যালপ্লেক্সের মধ্যে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি 3 এবং ফসফরাস আছে। তো এই ক্যালসিয়াম খাওয়াইলে, আর ক্যালসিয়াম স্কোর কোম্পানির একটা ওষুধ অনেক ভালো, আপনি ক্যালসিয়াম খাওয়াইলে আপনার অনেক দ্রুত ডিমের খোসা ভারী হয়ে যাবে। তো আপনারা এই ক্যালপ্লেক্স খাওয়াইতে পারেন, খাওয়াইলে ইনশাল্লাহ আশা করা যায় আপনার এই ডিমের খোসা অনেক দ্রুত ভারী হবে। আর ক্যালপ্লেক্স খাওয়াবেন হচ্ছেন আপনার 1 লিটারে 2.5 গ্রাম করে দিবেন, মানে প্রতি 1 লিটারে। আর কিমির ডোজের পরে আপনার লগে লগে কিন্তু ক্যালপ্লেক্স দিবেন না, আপনি কিমির ডোজ করানোর পরে আপনি লিভার টনিক দিবেন, লিভার টনিক দেওয়ার পরে তারপরে আপনি ক্যালপ্লেক্স দিবেন। আর আপনি ভ্যাকসিন দেওয়ার পরে এই AD3 লগে আপনি এটা দিতে পারেন। ভ্যাকসিন দেওয়ার পরে আপনার পাখিগুলো তাড়াতাড়ি দুর্বল কাটে ওঠার জন্য আপনার AD3 দিই সাধারণত। তো AD3 লগে আপনার ক্যালপ্লেক্স দিতে পারেন। আর যখন ডিমে আসবে, পাখি 1-2 করে ডিমে আসবে, তখন আপনার এই ক্যালপ্লেক্স চালাই দিবেন। ইসেল আর ক্যালপ্লেক্স আপনার যখন ডিমে আসা শুরু করবে 1-2 করে, তখন ইসেল আর এই ক্যালপ্লেক্স দিয়ে দিবেন। যদি ইসেল আর ক্যালপ্লেক্স দিয়ে দেন তাহলে দেখবেন যে আপনার ডিমের খোসা মানে তুলনামূলকভাবে আপনার কম পাতলা হবে আর ডিম ভাঙবেও কম। তো আপনারা এই যেভাবে বললাম এভাবে যদি চালান তাহলে আশা করা যায় আপনার ডিমের খোসা আর পাতলা হবে না, তুলনামূলকভাবে অনেক কম হবে। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।